গাছের চারার সাথে সাথে মানব চারাও কি করতে হবে, লাগাইতে হবে। অর্থাৎ ওদেরকে মানুষ বানিয়ে, আল্লাহর বান্দা বানিয়ে, ঈমানওয়ালা বানিয়ে, নামাজওয়ালা বানিয়ে, ইনসাফওয়ালা বানিয়ে উঠাতে হবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই গাছও লাগাও, সেই গাছও শুধু একটা বলে খামতে হবে না। গাছ লাগান, পরিবেশ লাগান, অবশ্যই গাছ লাগান, পরিবেশ লাগান, সাথে ভিতরের পরিবেশ। গাছ লাগাচ্ছেন, কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর আবহাওয়া, কিন্তু মনে শান্তি নাই, দিলে শান্তি নেই। কেন দিলে শান্তি নেই? কেন? না মেয়ের বাপ মেয়েকে ওরকম তরবিয়ত করেছে, না ছেলের বাপ ছেলেকে ওরকম তরবিয়ত করেছে। এখন ঘরে ছেলে আনলেন তাও জ্বালা, ঘরে মেয়ে আনলেন তাও কি। গাছ লাগিয়ে চারদিকে খুব মনোরম পরিবেশ, কিন্তু রাত্রে ঘুম হচ্ছে না, পেরেশানি আর পেরেশানি। কেন পেরেশানি? ওই যে মনের প্রশান্তি, আত্মার প্রশান্তি, সেই প্রশান্তি তো এই গাছের মধ্যে পাওয়া যাবে না। সেই প্রশান্তি পাওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত যদি শিখিয়ে দিতাম। মেয়ের বাপ মেয়েকে শেখাতো, ছেলের বাপ ছেলেকে শেখাতো, তো এখন দুজনের মাঝে অনেক মিল মহব্বত হতো, সবাই সবাইকে বুঝতে পারতো, কেউ কারো উপরে জুলুম করতো না, জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না, একজন আরেকজনকে পিট করে শুয়ে থাকতো না। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যেটা আমার ক্ষুদ্র দিমাগে ঢুকে ওটাই নিলাম, আর যেটা অনেক উপকারী আমার বুঝার শক্তি নেই, সামর্থ্য নেই, সেজন্য ওটা গ্রহণ করলাম না। এটা তো মুমিনের কাজ হতে পারে না, মুসলিমের কাজ হতে পারে না। মুমিন তো বলবে আমার নবী বলেছেন, রাসূল বলেছেন, বাস কথা শেষ। এটার মধ্যে আমার কল্যাণ আছে, মাখলুকের কল্যাণ আছে, এটা আমাকে গ্রহণ করতে। তুমি মুসলিম হয়ে যদি শুধু বাহ্যিক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শিক্ষার কথা শুনেছ, ওটাই তুমি গ্রহণ করলে, আর অন্তরের জগতের সাথে সম্পৃক্ত, আখিরাতের সাথে সম্পৃক্ত, দুনিয়ার মৌলিক সাফল্য যেটা, মূল সাফল্য যেটা, ওই বিষয়ের সাথে সম্পৃক্ত যে শিক্ষাগুলো, ওগুলোর তুমি খোঁজ নিলে না, খবর নিলে না, তাহলে তুমি মুসলিম হলে কীভাবে? এইগুলো তো ওরাও নেয়, যাদের নবীর উপরে ঈমান নাই, আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাদের কি নাই, ঈমান নাই, ইসলাম মানে না, শরীয়তের শিক্ষা মানে না, তারাও তো গ্রহণ করে। এই যে তারা মানবাধিকার মানবাধিকার বলে চিল্লায়, কোন মানবাধিকার? এই যে বাহ্যিক যেগুলো, কি বাহ্যিক, তাও আবার বাহ্যিকগুলো কোনভাবে বাস্তবায়ন করবে, কোনভাবে? যেভাবে বাস্তবায়ন করলে উপকার হবে সেভাবে না, না না না, ওইভাবে না। ওটা বাস্তবায়ন করবো হলে নিজের খেয়াল খুশি মতে, নিজের খাহেসাত, নফসের আর শয়তানের তরিকা মতে করবে বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কথা, কোরআনে আছে, মুসলমানরা কোরআন যদি ছেড়ে দেয় তো হেদায়েত পাবে কোত্থেকে? নবীর সিরত ছেড়ে দিলে হেদায়েত পাবে কোত্থেকে? কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন তুতিউহু তাহতাদু, এই নবীর আনুগত্য করো, হেদায়েত পাবে। এই কোরআন মেনে চলো, হেদায়েত পাবে। কোরআন যদি ছেড়ে দিই, নবীজির সিরত যদি ছেড়ে দিই, কোরআন হাদিসের সঙ্গে সিরতের সঙ্গে খবর নাই, সম্পর্ক নাই, তাইলে তো পাবো না। আল্লাহ বলে রেখেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ঈমান থেকে বঞ্চিত, ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত যারা, তারা বুঝে না যে তা না, বুঝে, তবে এই দুনিয়ার জীবনের স্থূল দিকটা তারা বুঝে। দুনিয়ার জীবনের স্থূল দিক যেটা, স্থূল দিকটা তারা বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত থেকে তারা একবারে বেখবর, উদাসীন। তা আমরা যদি নবীর শিক্ষা থেকে শুধু স্থূল দিক মনে করি, যেটাকে আমরা, নবীর শিক্ষার মধ্যে কোনো স্থূল বিষয় নেই, জাগতিক বিষয় হোক আর আখিরাতের বিষয় হোক, বাহ্যিক জগতের বিষয় হোক আর দিলের জগতের বিষয় হোক, নবীর সমস্ত শিক্ষা সূক্ষ্ম, এবং নবীর সব শিক্ষার মধ্যে কল্যাণ আর কল্যাণ। কিন্তু আমরা মনে করি আমাদের দিমাগে যেটা ঢুকে, বাস ওটাই না। আমার দিমাগে বা আমার গুরুর দিমাগে যেটা ঢুকে ওটা গ্রহণ করি, আর যেটা বুঝতে পারি না, যেটা তাৎপর্য, যেটার হিকমা বুঝতে পারি না, ওটার প্রতি আগ্রহ বোধ হয় না, এটা কখনো মুমিনের সিফত হতে পারে না, মুসলিমের সিফত হতে
এটা তো তাদের কথা আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। এই স্থূল দিকগুলো নিয়ে তারা মানবাধিকার মানবাধিকার বলে চিল্লায়, এবং সেটা বাস্তবায়ন করে কিভাবে? যেগুলো মানবতা বিধ্বংসী, বলেন কি মানবতা বিধ্বংসী কাজ, ওগুলোকে তারা বলে মানবাধিকার। ওগুলোকে বলে কি মানবাধিকার। মানবতা বিধ্বংসী কাজ এটা কখনো মানবাধিকার হইতে পারে? ওগুলো বাস্তবায়ন করার জন্য ঢাকা অফিস বানিয়েছে এবং দুঃখজনকভাবে এটা নাকি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এটা আত্মঘাতী হয়েছে। এটা কি হয়েছে? আত্মঘাতী হয়েছে। ইতিহাসকে আমরা সাক্ষী রাখলাম, আসল সাক্ষী তো কে? আল্লাহ। এটা আত্মঘাতী হয়েছে। মানবতা এবং অধিকার, মানবের স্রষ্টা যিনি, মানবের খালেক এবং মালিক যিনি, তার কাছে জানতে হবে মানবতা কী জিনিস, মানব অধিকার কী জিনিস, তার কাছে জানতে। আর এই মানব অধিকার বলে যারা চিল্লায়, আরেক দেশে গিয়ে এই লেভেলে অফিস বানিয়ে কি ঘটাবে কি করবে সেটা যারা দস্তখত করেছে ওরাও বুঝে না যে তা না, ওটার তালিকা সামনে আনেন। যত দেশে মানবাধিকারের দপ্তর আছে ওই দপ্তরগুলোর কার্যক্রম কি, ওটার তালিকা সামনে আনেন। কজন মহিলা মিরাজ পেয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন মহিলা দ্বীনি শিক্ষা পেয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন শিশুর জান রক্ষা হয়েছে এই দপ্তরগুলোর মাধ্যমে, কজন নারীর কিস্তির নামে এক তো সুদ দিয়ে তাদের দ্বীন ঈমান বরবাদ করছো, আবার সুদের ভিত্তিতে ঋণ দিয়ে তাদের দ্বীন ঈমান বরবাদ করছো, আর ঋণের নামে যদ্দূর দিচ্ছ এর কত গুণ বেশি তোমরা সুদ দিয়ে কামাই করছো। এটাকে তোমরা মানবাধিকার বলো। এরপরে আটকায় রাখো তালা দিয়ে, মহিলাকে তালা দিয়ে আটকায় রাখো, মহিলার ঘর ভেঙে নিয়ে আসো। এটা তোমাদের মানবাধিকার? আমাদেরকে দেখাইতে হবে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি না আমরা। অশ্লীলতার বিস্তার, সুদের বিস্তার, এটাকে মানবাধিকার বলে না, এটা মানব বিধ্বংসী বিষয়। মহিলাদেরকে বেপর্দা বানানো, এটা মানবাধিকার নয়। মহিলাদেরকে পুরুষ বানানো, পুরুষকে মহিলা বানানো মানবাধিকার নয়, এটা মানবতাকে ধ্বংসকারী। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা এই সমস্ত কুফরি কর্মকাণ্ড থেকে বিলকুল আমরা সম্পর্কহীন। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমরা আমাদের এগুলোর ব্যাপারে আমরা এগুলো যে কুফরি কর্মকাণ্ড, হারাম কর্মকাণ্ড, তোমাকে নারাজ করে, তোমাকে অসন্তুষ্ট করে, তোমার মাখলুকের হক নষ্ট করে, অধিকারের নামে অধিকার নষ্ট করে, ইয়া আল্লাহ আমরা এই কথার উপর আমাদের ঈমান আছে, আমরা তোমাকে সাক্ষী রাখলাম। আর যারা অধিকার বিনষ্টকারী, অধিকার বিধ্বংসকারী কর্মকাণ্ডের সাথে যুক্ত, আমরা তাদের থেকে একবারে সম্পর্কহীন। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আপনি খোঁজ নেন, আপনারা ইতিহাস যারা পড়েন, সব দেশের মানবাধিকারের দপ্তর যেখানে আগে থেকে আছে, ওখানে এই মানবাধিকার দপ্তরগুলো দিয়ে কোন অধিকার বাস্তবায়ন হয়েছে আর কোন শয়তানি বাস্তবায়ন হয়েছে ওটার তালিকা দেয়। প্রতারণা করা উচিত না কারোর জন্য। তুমি খারাপ কিছু করো, প্রতারণা করবা না, মানুষ জানুক যে তুমি খারাপ করছো। অন্যায় করবা, জুলুম করবা, অশ্লীলতার বিস্তার ঘটাবা, মানবতাকে নষ্ট করবা, আর এটার উপরে মানবতা অধিকারের লেবেল লাগাবা, এই প্রতারণা হারাম এবং কুফরি। যে বেদিন বেঈমান, আল্লাহর উপর ঈমান নাই, আখিরাতের উপর ঈমান নাই, তারা এরকম প্রতারণা করতে পারে। কিন্তু যে মুসলিম এবং মুসলিম দেশের শাসক, তারা এই প্রতারণায় প্রতারিত হওয়া একবারে অন্যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।